এই যে ভাই যাবেন? কই যাবেন ভাই? সদরে যাবো। না ভাই আমি এখন যেতে পারবো না। কে যাইতে পারবেন না কে? ভাই আমার একজন যাত্রী আছে, উনি আয়সা যদি আমার এখানে না পায় আমার লাগে অনেক খারাপ ব্যবহার করবো। আপনি একটা কাম করেন, ওই যে সামনে আর কয়েকটা অটো আছে ওখান থেকে একটা নিয়ে যান। এটা তুমি কিরম কথা কইলা? হ্যাঁ, অটো পাইলে কি আর তোমার জিগাইতেছি? তাহলে তো অন্য অটো দিয়ে যেতাম। আমি দেখলাম যে তুমি এখানে গাড়ি মুসামুসি করতেছো, ভাবলাম যে তুমি যাবা, মনে হয় সকাল থেকে কোনো ভাড়াই পাও নাই, সেজন্য তোমার জিগাইলাম। তুমি অটোলার বিক্রি একটা সমস্যা আছে, প্রচুর সমস্যা। হ্যাঁ, তোমরা কার লগে কিভাবে কথা কইতে হয় সেটাই শিখো নাই। ভাই আপনি এমন করে কথা কইতেছেন কেন? আমি তো আপনার কইলাম আমার একটু সমস্যা আছে, আপনি যান না, একটু অন্য অটো নিয়ে যান। হয় মিয়া, তোমারে কি আমি সুমা দিয়ে কথা কমু নাকি? তুমি আমারে নিবা না? ভালো কথা, এটা কইলেই তো হয়। আজব কথাকার। হ্যাঁ, এনে গাড়ি লিয়ে রাস্তা ব্লক করে খাড়াই দিছো। ভাই আমি তো আপনার কইলাম আমার একজন যাত্রী আছে, আমি যদি এখন আপনার লয়ে যাই উনি আইসা তো আমার লাগে চিল্লাচিল্লি করবো। আপনি কাম করেন ভাই, আপনি কষ্ট করে অন্য একটা অটো নিয়ে যান। ধর মিয়া, চুপ থাকো। অন্য অটো নিয়ে যাবো না কি নিয়ে যাবো এটা আমার ব্যাপার, তুমি যাবা না হেডেই থাকো। আবল তাবল। আইসে কই থেকে সকাল সকালে দিছে ই করে, ধর আজকে কোনো খেপ লই যাবো না। আরে বিয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে কোথায়? আপনার ছেলে তো ঘরেই আছে। আইন যাই। নিশি, জামাই বাবাজি, দেখে যাও কে আইছে। তো শ্বশুর, সালাম কর। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি সেটা না জানলেও চলবে। বাহ, অনেক ভদ্রতা সভ্যতা শিখিয়েছেন মেয়েকে। শ্বশুরের সামনে মাথায় কাপড় দিতে হয়, এই শিক্ষাও দিতে পারেননি। বাবা কেমন আছো তুমি? আমি কেমন আছি এটাও তোর জানা দরকার। হ্যাঁ, যেমন থাকার কথা তেমনই আছি। আমার সাথে বাড়ি চল। বিয়ে সাহেব, আপনি কি বাইরে দাঁড়াই কথা বলবেন? ঘাইমা গেছেন, ঘরে চলেন, একটু শরবত খাওয়াই দিই, আসেন। বসতে বলছেন, আমি খুশি হয়েছি, কিন্তু আমি এখানে বসতে আসিনি। আমি আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। ছেলেকে নিয়ে যাবেন মানে? হ্যাঁ, আমার ছেলেকে আমি নিয়ে যাব। নাকি আপনি চাইছেন যে কোটিপতি বাড়ির ছেলে আপনার এই ভাঙা বাড়িতে ঘরজামাই হিসেবে থাকুক? কিন্তু আমি তা হতে দেব না। দেখুন, আত্মীয়তা হওয়া উচিত সমানে সমানে। আপনার সাথে আমার আত্মীয়তা যায় না, আর আমি চাই না আমার ছেলে একটা ফকিন্নি বাড়িতে ঘরজামাই হিসেবে তার জীবনযাপন করুক। কষ্টের মুখ যে ছেলে দেখেনি সে ছেলেকে আমি কষ্টে থাকতে দেব না। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলেকে আপনি বাড়িতে নিয়ে যাবেন, আমি আর কি বলবো। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। শান্ত, চল আমার লাগে। বাবা আমি ওই বাড়িতে যাব না, আমি এখানে খুব ভালো আছি, তুমি চলে যাও। শান্ত, তুই যা বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ বাবা, আমি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে তোমাকে বলছি, তুমি চলে যাও। শান্ত, তুই আমার ছেলে হয়ে, কোটিপতি বাড়ির ছেলে হয়ে এই বাড়িতে থাকবি, এদের সাথে থাকবি? তুই তুই কি ঠিক আছিস বাবা? এটা তোকে কি জাদু করেছে? কি জন্য এখানে তুই পড়ে থাকবি? এখানে তুই কিভাবে জীবনযাপন করবি? এই জঙ্গলের মধ্যে একটা ভাঙা বাড়িতে তুই, আমি তো ভাবতে পারছি না। তুই কি ভুলে গেছিস সব? হ্যাঁ, ভুলে গেছিস কোটিপতি বাড়ির সুখ স্বাচ্ছন্দ্যের কথা? ভুলে গেছিস আমাদের সবার কথা? বাবা আমি কিছুই বলি নাই, কিন্তু এই বাড়িতে আমার বউ থাকে, আমার একজন মা থাকে, আমি তাদেরকে ফেলে রেখে এখান থেকে আমি কোনোভাবে যেতে পারি না। তুমি বাড়িতে চলে যাও, ওখানে ভাই আছে ভাবি আছে, তাদেরকে নিয়ে থাকতে পারবে। শান্ত, আমি শেষবারের মতো বলছি, আমার সাথে চল, নইলে আমার সমস্ত সম্পত্তি থেকে তোকে আমি বঞ্চিত করব। কোনো সমস্যা নেই বাবা, তোমার এই কোনো সম্পত্তি আমার দরকার নাই। এই মুহূর্তে এখানে থাকাটা আমার সব থেকে বেশি জরুরি, তুমি যেতে পারো। ঠিক আছে, তুই যখন যাবি না আমি চলে যাচ্ছি, কিন্তু ভুলেও কখনো চৌধুরী বাড়ির গেট পার হবি না, নইলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। বাবাজি, এইটা তুমি কি করলা? তোমার বাবা তোমারে নিতে আইছে ঠিকই, তো এখানে থাকতে তোমার কষ্ট হয়, আমরা তো তোমার কোনো কিছু পূরণ করতে পারতাছি না। মা আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না তো। আর আমার বাবা তো শুধু আমাকে নিতে আসছে, এদিকে যে আমার বউ আছে সে কথা তো সে ভুলেই গেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে চৌধুরী বাড়ি যাওয়ার থেকে আপনাদের কাছে থাকাটা আমার সব থেকে বেশি জরুরি। মা, আমি রান্না করে গেলাম।
বাবা, মানুষ ছেলে জন্ম দিয়েও সুখ পায় না, কিন্তু আমার মেয়ের জামাইরে দিয়ে আমার মনটা ভরে গেল। আমার কপাল গুনে তোমার মতো একজন ভালো ভালো জামাই পাইছি। শান্ত, তুমি তোমার বাড়িতে চইলা যাও। তোমার বাবা তোমার নেওয়ার জন্য আসছে, তারে ফিরিয়ে দাও তোমার উচিত হয় নাই। না, আমি ওই বাড়িতে যাব না। কীভাবে যাবো বলো তো? তোমার এইভাবে একা রেখে আমি ওই বাড়িতে কীভাবে যাবো? কিভাবে যাবা মানে? তোমার বাবা তো এখানে তোমার নেওয়ার জন্য আসছে, আমার নেওয়ার জন্য তো আসে নাই। আমার নেওয়ার জন্য যদি আসতো তাইলে তো একটাবার হলে আমার কথা কইতো যে পোলার বউরে নিয়ে বাড়িতে ল। এই কথাটা তুমি একবারের জন্য কয় নাই। তাহলে আমি ওই বাড়িতে কেমনে যাবো? তোমার নেওয়ার জন্য আইছে, তুমিই যাও। আমি তোমার রাইখা ওই বাড়িতে কোনো রকমভাবে যাইতে পারুম না। সে আসছে, ভালো করছে। যেই বাড়িতে আমার বউয়ের কোনো সম্মান নাই, সেই বাড়িতে আমি একা একা কি করবো? আরে এরকম সবাই কয়, প্রথম প্রথম সব কিছুই ঠিক থাকে, কিছুদিন পর সবাই ফালাই রেখে চইলা যায়। আর তুমি আমার কিছুদিন পর ফালাই রেখে চইলা যাবা, কারণ তোমার বাবার অনেক টাকা পয়সা আছে। তোমরা হইলে বড় লোক আর আমরা হইলাম গরিব। গরিবের ভালোবাসার কোনো দাম নাই। দেখো, সবার সাথে তুমি আমার তুলনা করো না। আমি কিন্তু 8-10 জনের মতো না। আরে আমি যদি সবার মতো হইতাম তাহলে তো তোমার এই গরিব অবস্থা দেখে তোমার আমি বিয়েই করতাম না। আমি শুধু তোমার বিয়েই করি নাই। তোমার যে অবস্থা থাকুক না কেন, আমি বিয়ে করে তোমার এখানেই পড়ে রয়েছি। আমার বাপের বড়লোক বাড়ি গাড়ি কোনো কিছুর দিকে আমি চিন্তা করি নাই। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু মনটা আমি বুঝাইতে পারি না, কারণ তুমি যে বড় লোকের ছেলে আর আমি যে গরিবের মেয়ে। যা কিছু হোক না কেন, আর পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি তোমার রেখে কখনই যাব না। একদমই কান্না করো না। তোমার আমি ভালোবাসা তোমার হাতটা ধরছি, বিশ্বাস করো। আমি তোমার সাইডে কখনো যাবো না। সারা জীবন তোমার আমি হাতটা ধরে রাখবো। আরে আমার বাবা কেন, যে কোনো মানুষ যা ইচ্ছা তাই বলুক, সবসময় তুমি আমার পাশে থাকবা। সত্যি কইতাছো তো? একদম মন থেকে সত্যি কথা কইতেছি। শোনো, তুমি ঘরে যাও, আমি অটোটা বের হই। আরে অটো নিয়ে বের হবা মানে? তুমি খাবা না? না, এখন খিদা নেই। আর খিদা লাগলে বাড়ি থেকে কিছু খায়নি মনে। আচ্ছা ঠিক আছে, মনে করে কিছু খায়া নিও। ঠিক আছে, তুমি কিন্তু একদম মন খারাপ করবে না। ঠিক আছে। আব্বা, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? শান্ত কাছে গেছিলা? শান্ত আসে নাই? না, শান্ত আসে নাই। কি কইছে? শান্ত আর কোনোদিনও আসবো না। শান্ত তার শ্বশুর বাড়িতেই থেকে যাইব। অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। সে তার বউ, শ্বশুর বাড়ি ওইগুলো রাইখে আসবো না। ঠিক আছে, ওরা রাইতে হইব না, আর তুমি ওরে আইতে করো না। আর দেখি কয়দিন থাকতে পারে। আমি আর অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও আমার কথা শুনলো না। কিন্তু কষ্ট কোথায় জানিস? যে পোলারে কোনোদিন কষ্টের মুখ দেখাই নাই, কোনো কিছুর অভাব রাখি নাই, সেই পোলা জীর্ণ শীর্ণ একটা বাড়িতে কি করে থাকবো? কষ্টে আমার বুকের মধ্যে একটা মোচড় দিছে। কি পাইছো ওই বাড়িতে আমি কিছুই বুঝলাম না। একটা ও গরিব বাবার মানুষ সাইজ বিয়ে করে বাবা। করে রয়েছে, রিল্যাক্সেন। আচ্ছা তুই কত ওই গরিব বাড়িতে কি এমন পাইছে যার জন্য রাজপ্রাসাদের মতো বাড়ি রাইখা, এত সুখ স্বাচ্ছন্দ্য রাইখা ওইখানেই পড়ে থাকে? পিড়িতের ভূতে ধরছে, দেখি না কয়দিন ধরে পিড়িতে ভূতটা থাকে। একদিন যখন নাকানি সুবানি খাইবো ঠিকই ফিরে আইব। কয়দিন না খেয়ে থাকবো? হ্যাঁ, কয়দিন না খেয়ে থাকবো? আমি কইলে যেমনভাবে চলতো অনেক তো চলতে পারবো না ঠিকই। 1 মাস 2 মাস 3 মাস, তারপর ঠিকই ফিরে আইব। দেখো, ও চাইলেই এই বাড়িতে আর ফিরে আসতে পারবো না। যে পোলা আমার মুখে চুনকালি মাখাইয়ে চলে গেছে, শতবার অনুরোধ করা সত্ত্বেও আমার সাথে ফিরে আসে নাই, সেই পোলার আমার দরকার নাই। আমি মনে করব আমার পোলা একটাই, দুইটা না। আবার রাগ জাগ না করে এখন করা যান। দীপ, আজকে তুই উকিলের কাছে যাবি।
ওকে কেবল বাবা দেখা করতে বলছে। আমি আমার সমস্ত সম্পত্তি তোর নামে করে দিতে চাই। কি করো আব্বা? না না, রাগের মাথায় এগুলো করা ঠিক না আব্বা। আর তাছাড়া আপনার 2টা সন্তান, আমি একলা এগুলো ভোগ দখল করতে চাই না। কে বলছে আমার 2টা সন্তান? আমার 2টা সন্তান না। শান্ত যদি আমার সন্তান হতো তাহলে বাবার কথা শুনতো। যে ছেলে বাবার কথা চিন্তা করে নাই, বাবা ওই সন্তানের কথা চিন্তা করবে না। আমি বললাম তো তোকে, আমার 2টা সন্তান না, আমার একটা সন্তান। যা বলছি ঠিক তাই করবি তুই। আচ্ছা রুটি দিয়ে চা ভেজা খুব মজা না? হ ভাই, তুমি খাইবা? না থাক, আমার আর রুটি দিয়ে চা খাওয়াতে হইব না। আমি বাড়ি থেকে ভালো মন্দ খেয়ে এসেছি। ভাই, তুমি যদি কিছু বলতে চাও তাহলে বলো, আর যদি তোমার কিছু বলার না থাকে তাহলে এখান থেকে যাও গা। তোমার সামনে বসে বসে রুটি আর চা খাইতে আমার ভালো লাগতেছে না। তা করবো কেন? একদিন যে ভালো ভালো খাইছস, এমন কি এগুলো খাইতে মন চায়? দেখো ভাই, সকাল সকাল বাবা বাড়িতে গেছিল, বাড়িতে গিয়ে দুনিয়ার কথা শুনে এসে এখানে বসে একটু শান্তিতে রুটি আর চা খাইতেছি, তুমি এইসব শুরু করছো। আচ্ছা ভাই, একটা কথা কত, আমি তো কাউকে খুন করি না, তাই না? আমি তো বিয়ে করছি, আর এটা কি আমার অন্যায়? হ্যাঁ অন্যায়, খুব বড় ধরনের অন্যায় করছস তুই। কোথায় বিয়ে করছস তুই? জাতপাত দেখছস? হ্যাঁ, একটা মেয়েরে বিয়ে করে, একটা এতিম মেয়েরে বিয়ে করে তুই ঘর জামাই থাকস, এটা অন্যায় না? দেখো ভাই, তোমার একটা কথা কই, এই উল্টাপাল্টা কথা কইবে না। আর তোমার কে কইছে আমি ঘর জামাই থাকি? আরে আমার শাশুড়ির কোনো ছেলে সন্তান নাই, আর ওনার একটা মাত্র মেয়ের আমি বিয়ে করছি, এই জন্য আমি ছেলে হিসাবে তার বাড়িতে থাকি। শাশুড়ি একলা হয়ে গেছে, এদিকে যে তুমি চলে আসছো, বাবা যে একলা হয়ে গেছে, এদিকে খেয়াল নাই তোমার? আরে ভাই, এই বাড়িতে একলা হওয়ার কি আছে? এই বাড়িতে তুমি আছো, ভাবি আছে, সবাই মিলে আছো। এখানে তো বাবার একা হওয়ার কিছু নাই। আর ওখানে তো আমার শাশুড়ির একমাত্র মেয়ে, তার নিয়ে আমি বাড়ি থেকে চলে আসলে সে তো একা হওয়াটাই স্বাভাবিক। ও, তোর শাশুড়ি একলা হইতে পারে, তোর বাবা একলা হইতে পারে না? বুঝছি তো, শাশুড়ি আর বউ মিলে মাথাটা খাইছে তোর। দেখো ভাই, তোমার লাগে বসে এখানে আমার চিল্লাচিল্লি করতে ভালো লাগতেছে না, তুমি এখান থেকে যাও। আর তুমি থাকলে আমি চা রুটিটা ঠিক মতো খাইতে পারবো না। ঠিক আছে, আমি এখন থাকতেছি না, সারা জীবন তোর চা রুটি খাওয়া লাগবে, এইটাই খাইস তুই। চাচি, ও চাচি। আরে রোজিনা, কেমন আছোস? হ্যাঁ চাচি, আমি ভালো আছি। চাচি, একটা খবর শুনে তোমার বাড়িতে এলাম। কি হয়েছে? শুনলাম নিশির নাকি বিয়ে হয়েছে। হ, নিশির বিয়ে হয়েছে, খুব ভালো ঘরে বিয়ে হয়েছে। ভালো করে বিয়ে হয়েছে? এইটাও তো শুনলাম জামাই নাকি ঘর জামাই থাকে। ভালো জায়গায় বিয়ে হইলে তোমার বাড়িতে থাকবো কে? আসলে ঘর জামাই না, মানে আমি তো একা মানুষ, বুঝোস। আমার মায়েরা যদি শ্বশুর বাড়ি চলে যায় তখন আমি একদম একা হয়ে যাবো না, এই জন্য এখানে থাকে। সেটা ঠিক আছে, কিন্তু তত যাই কও, মাইয়া গো বিয়ের পর হলো স্বামীর ঘরটাই আসল ঘর। ওর এই বাড়ি না থেকে না স্বামীর বাড়ি চলে যাওয়া উচিত। জামাই যদি ইচ্ছা করে না যায় তাইলে আমি কি কমু ক? আর জামাই বাড়ির অবস্থা খুবই ভালো, অনেক বড় লোকের পোলা। আমিও দেখতেছি ওর ওই জায়গায় থাকতে কষ্ট হইতেছে, কিন্তু জামাই কিছুতেই বুঝতেছে না, যাইতেও চায় না। আলহামদুলিল্লাহ, আমাগো নিশির একটা ভালো জায়গায় বিয়ে হয়েছে। হ, দোয়া করিস। আচ্ছা, তোর জামাই কই? আইবো না বিদেশ থেকে নাকি ওই নেই থাকবো? নাতি নাত করে মুখ দেউন না? হ হ দেখবা, কিন্তু পুরুষ মানুষ তো একবার বিদেশে গেলে তখন কি গ্রামের বউ আর ভালো লাগে? 2 মাস পরেই 3 মাসের ছুটি নিয়ে আইবো, তখন কিন্তু তোমার বাড়ি নিয়ে আসবে, বুঝছো? আর তুমি ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু ঘন্ট করো না, ওইটা কিন্তু আমার জামাইয়ের অনেক পছন্দ। আইলে কিন্তু খাওয়াবা। খাওয়ামু, আয় ঘরে আয়, ঘরে বয়ে বয়ে কথা কই, খারাপ কথা কই। চাচি, নিশি কই? আরে নিশি গেছে ওই যে মুস্তফা চাচা আছে না, ওই বাড়িতে। এমনি আয় পড়বো নাকি যাবি? আমি যাই তাইলে, তুমি ঘরে যাও, আমি তাই নিশিরে পাই কিনা। আচ্ছা ঠিক আছে। আরে নিশি, আরে রুজিনা না? কেমন আছিস বান্ধবী তুই? আমি ভালো আছি, তার আগে কর তুই কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তুই এত সুন্দর হস কেন দিন দিন?
তোমারও তো নতুন নতুন বিয়া হয়েছে, তুমিও কয়দিন পর সুন্দর হয়ে যাবা, বুঝছো? আর রুজিনা, সুন্দর হওয়ার একটা কারণ আছে, কারণ তোর জামাই তো বিদেশ থাকে। বিদেশ থেকে দামি দামি জিনিস পাঠায়, ওইটা মাখোস। তুই কথা একেবারে মিছা কস নাই। ভাগ্য গুণ একটা জামাই পাইছিলাম, বুঝছোস? তোর দুলা ভাই প্রতি মাসে আমার দামি দামি কসমেটিক্স পাঠায়, ওইগুলা মাইকে তুমি সুন্দর হয়েছি। এই যে দেখ, গত পরশুদিন এটা পাঠাইছে, এটা দেখানোর লাগে তোর আসছিলাম। খুব সুন্দর। এই এক কাজ কর, আমাকে বাড়িতে যাই। তোর বাড়ির থেকেই তো আমি আইলাম, চাচি কইলো তুই বাড়িতে নাই। এই যে রাস্তায় তোর সাথে আমার দেখা হয়ে গেল। যাক, আমাদের দেখা তো হয়েছে, তাই অনেক কিছু। আচ্ছা ভালো কথা, তোর জামাই কই? তোর জামাই কি দেখাবি না, নাকি ঘরের মধ্যে লুকায় রাখবি? আরে জামাইরে কেন দেখামু না, অবশ্যই দেখামু। আমার জামাই বাজারে গেছে গাড়ি চালাইতে। শুনলাম তোর জামাই তোর অনেক ভালো পায়। এখন পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়িতে যাইনি, কারণ আমি যদি ওই বাড়িতে চইলা যাই, মা তো একলা হইয়া যাইব। এই জন্য আমার স্বামীও আমার রেখে যায় নাই। কি করব ক, এইভাবে বসে বসে খাইলে হইব নাকি? কারণ আমাকে তো আর কোটি কোটি টাকা পয়সা নাই, এই জন্য অটো চালাই। কিন্তু যাই কস না কেন বান্ধবী, একটা মাইয়ার আসল ঘর হচ্ছে তার স্বামীর বাড়ি। তোর স্বামীর বাড়ি চলে যাওয়া উচিত। আর থাকতেছিস ঠিক আছে, কিন্তু কিছুদিন গেলে গ্রামের লোকজন না ভালো কইব না। হরে, এখনই মানুষজন নানান কথা কয়, তাকে মুখ কি আর বন্ধ করে রাখা যায় কিনা? তবে চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি যামু। কি ব্যাপার নিশি, তুমি এখানে দাঁড়ায় আছো কে? এই তো আমার ছোটবেলার বান্ধবী, অনেকদিন পর ওর লাগে দেখা হয়েছে, কথা কইতেছিলাম। খিরে নিছি, এইটাই কি আমাকে দুলাভাই নাকি? এইটাই তো দুলা ভাই। মাশাআল্লাহ, দুলাভাই তো অনেক সুন্দর। হ্যাঁ, খবরদার আমার জামার দিকে নজর দেওয়া যাইব না। নজর দিলেই বাকি, সে আমার সম্পর্কে দুলাভাই হয়, আর শালি মানে আধিঘর বালি, বুঝছো? ইস, তাহলে তোমার বিদেশি জামাই তারে কি করবা? যা, ওইটা তোরে দিয়ে দিব না। না না না, আমার বউরে আমি কাউরে দিতে পারবো না, আমার বউ শুধু আমারই। ওরে ভালোবাসা, এই ভালোবাসা শেষ পর্যন্ত টিকলেই হয় দুলাভাই। আচ্ছা রুজিনা, তাহলে তুই থাক, আমরা বাড়িতে যাই। তাড়াতাড়ি লই, মাছ আবার নষ্ট হয়ে যাবো। আসুন, পারলে বিকেলে আসিস। আচ্ছা দেখি, সময় পেলে আসবো না। আচ্ছা, ভালো থাকেন দুলাভাই। ঠিক আছে, আইসেন বাড়িতে। আসিস কিন্তু। মা, কিরে মা, এই যে বাজারগুলো নিয়ে এসেছি। ওয়াল্লা, এত বছর আনছো, কি দরকার ছিল বাবা এই টাকাগুলো খরচ করার? আজকে বড় একটা খ্যাপ পাইছিলাম, ওই লোকে ভাড়া তো দিছেই, লগে আরো 500 টাকা বকশিস দিছে। তাই চিন্তা করে দেখলাম যে কি বড় একটা ইলিশ মাছ নিয়ে যাই, একটা মাছ নিয়ে এলাম। আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। আচ্ছা বাবা যাও, তুমি গায়ে গোসল দিয়ে এলাও, আমি তো রান্না রেডি করে রাখছি, এটা খাও, রাত্রেবেলা ইলিশ মাছ ভাইজা দিব, ঠিক আছে? আচ্ছা মা, যাও। মা চলো। এই হুন, রোজিনা তোরে খুঁজতেছিল, ওর লগে দেখা হইছে? ওর লাগে আমার রাস্তায় দেখা হইছে। আর মা, ও আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে। আরে জামাই বিদেশ থাকে, বুঝছিস, তার টাকা পয়সার কি অভাব আছে? শুন, তাড়াতাড়ি ভাত বাড়তেছি, আয় 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 আমার লগে। আচ্ছা দাও। আল্লাহ, আমার মেয়ের জামাইটা কেন বুঝতেছে না? তার বাবা নিতে এসে চলে যেত, এত সুখী মানুষের পোলা, আমি যে কি মা, আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আর পুরো বাড়িতে খুঁজে আপনার কোনো জায়গায় পাইতাছি না। বাজান, একটা কথা কইতে চাইছিলাম। কি কথা মা, বলেন। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, আমার মেয়েটারও অনেক ভালোবাসো, কিন্তু বাজান তুমি তো অনেক সুখী পরিবারের ছেলে, আমাকে জন্য তুমি কেন এই জীবনটা বাইসা নিছো কত? তুমি চলে যাও, তুমি এনে গেলে ভালো থাকবা। মা, আমি এখানে অনেক ভালো আছি, আর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার মেয়ের আমি পছন্দ করে বিয়ে করছি। আমার বাপের অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি থাকতে পারে, কিন্তু ওই জায়গাতে আমি সুখ মনে করি নাই। আপনাদেরকে নিয়ে এখানে আসি, এখানে আমি অনেক সুখে আছি, আমার তো কোনো অসুবিধা হইতেছে না মা। কিন্তু বাবা, আমার কাছে অসুবিধা লাগতেছে, আমি তো মা, আমি তো বুঝতেছি বাচ্চার কোনটাতে ভালো হয় কোনটাতে মন্দ হয়। তুমি যাও, একদিন দেখবো বুঝাইতে বুঝাইতে বিয়ে সে আমার মায়েরও মাইনে নিয়ে যাবো। মা শুনেন, এখন যদি আমি চলে যাই, আমি তো একা যেতে পারবো না, আমার বউ আছে তাই না, আর ওরা তো সাথে করে নিয়ে যেতে হইব। আর এই মুহূর্তে যদি ওরা সাথে করে নিয়ে যাই, এই বাড়িতে আপনি একা একা থাকতে পারবেন না, আপনার অনেক কষ্ট হইব। কেন কেন থাকতে পারবো না? একটা দিন না একটা দিন তো থাকতেই হইতো, তাই না? আমার তো থাকতে হইব। না মা, আমি তোমার ছাড়া কোনো জায়গায় যাবো না, কারণ আমি ছাড়া তোমার কেউ নাই। আমি যদি চইলা যাই,
তাহলে তোমারে দেখবো কেডা? আমারে কেউ দেহন লাগবো না, তুই বুঝতে চেষ্টা কর, তুই তো মেয়ে মানুষ, তত শ্বশুর বাড়িতে যাইতে হইব। না, আমি কিছু বুঝতে চাই না। প্রয়োজন পড়লে শান্ত একা যাইব, আমি যাবো না। না মা, আপনাদেরকে রেখে আমি কোথাও যাব না। আমার বাবার যতই টাকা পয়সা থাকুক, গাড়ি বাড়ি থাকুক, সেটা আমার দেখার বিষয় না। নিশিতে যখন আমি বিয়ে করছি, ও আমার বউ, আর আমি আমার বউকে রেখে কোথাও যেতে পারি না। আর তাছাড়া মা, আপনি এখানে একা, আমরা দুজন চলে গেলে আপনি এখানে একা কিভাবে থাকবেন? আরে বাবা, আমার চিন্তা বাদ দাও না, আমি বুড়া মানুষ, কোনো না কোনো ভাবে আমার দিন পার হয়ে যাইব। বাবাজি, তুমি তোমার বাবার মুখের দিকে হয়তো তাকায় বুঝতে পারো না, আমি বুঝতে পারছি তার মুখের দিকে তাকায় তার মনের কি অবস্থা। তার মনটা তোমার জন্য কাঁদতেছে, তুমি তার একমাত্র সন্তান, একটু বুঝতে চেষ্টা করো। আর তাছাড়া তুমি যদি এই জায়গায় থাকো, আজকে কালকে পরশু কেউ না কেউ কইব তুমি এই জায়গায় ঘর জমাই থাকো, তখন আমি কি জবাব দেবো কও? ঠিক আছে মা, আপনি যখন এত করে বলতেছেন, তাহলে আমি ওই বাড়িতে যাব। কিন্তু মা, আমি একা যাব না, আমি নিশিকে সাথে করে নিয়ে যাব। যদি সে নিশিকে মাইনে নেয়, তাহলে তো খুব ভালো কথা, ওই বাড়িতে আমরা থাকতে পারবো। আর যদি সে আমার বউকে মাইনে না নেয়, আমি তারা নিয়ে চলে আসবো। বাবাজি, তাহলে তুমি এখনই রওনা দাও, যাও গোছগাছ করে নাও। যাও, ঘরে যেয়ে ব্যাগটা নিয়ে আসো। ঠিক আছে মা, তুমি ভাইবা চিন্তা কইতাছো তো? আমি সব ভাইবা চিন্তা কইতাছি। শুন, জামাই বাবাজি একটু রাগ করে কথা কইতাছে, আমি বুঝতে পারতাছি, কিন্তু মা, মেয়ে মানুষের সংসার একটা, যত অপমান অপদস্থ হোক, কিছুতেই এই বাড়ি থেকে বাইরাবি না। ওই বাড়িতে তোরে পাঠাইতেছি সংসার করার জন্য। এই যে জীবিত যাবি, লাশ হয়ে আসবি, তবুও ওই বাড়ি থেকে আসবি না। মা, তুমি একদম ঠিক কথা কইছো। মাইয়াগো জীবনে সবচাইতে মূল্যবান হলো তার সংসার। আমার যতই কষ্ট হোক, আমি আমার সংসার রাইখা, আমার শ্বশুর বাড়ি রাইখা আমি কোনোদিন এই বাড়িতে আসবো না। আমার কথা চিন্তা করিস না। আসো, দাঁড়ায় আছো কেন? কি হলো, চলো। শান্ত, আমার কেমন জানি ভয় লাগতেছে। এক কাজ করো, চলো আমরা চলে যাই। আরে এটা কেমন কথা কইতাছো? ভয় লাগতেছে মানে? এটা তো আমার বাড়ি। তোমার বাড়ি যতই হোক, বাড়ির ভিতরে গেলে যদি তোমার বাবা আমাকে মারধর করে, অপমান করে বাড়ি থেকে বের করে দেয়, তখন? এরকম কিচ্ছু করবো না, আমরা এতদিন পরে আইছি, বাবা দেখলে অনেক খুশি হইব। তুমি আহো তো, আহো। বাবা, বাবা, তুই এখানে কি জন্যে? বাবা, ওরে লয়ে আইলাম, চিন্তা করছি এখন থেকে এই বাড়িতে থাকবো। না, এই বাড়িতে তোমার থাকার মতো কোনো জায়গা নাই। তুমি যেখান থেকে আসছো ওখানেই চলে যাও। কি বলছো বাবা? এই বাড়িতে আমি থাকতে পারবো না মানে? আরে আমি তো তোমার সন্তান, আর এটা তো আমারও বাড়ি। তোমাকে যখন বললাম আমার সাথে চলে আসতে, তখন তোমার এই কথা মনে ছিল না যে তোমার বাড়ি তোমাকে ফিরতে হবে? তুমি এই মেয়েটার মমতায় ওখানেই রয়ে গেলে। এখন আমার কথা অমান্য করেছো, আমি এই বাড়িতে আর তোমাকে তুলছি না। এখনো বলছি, যেখান থেকে তুমি আসছো ওইখানে চলে যাও। বাবা, আপনি আমাকে বাড়িতে যাওয়ার পর আমরা বুঝতে পারছি আপনার পোলা আমাকে লাগে থাকার পর আপনার কতটা কষ্ট হয়েছে। এইটা বুঝতে পারি আমরা এই বাড়িতে ফিরে এসেছি। দেখেন বাবা, আমরা যখন বাড়িতে আইসা পড়ছি, আমাকে আর তাড়াইয়া দিয়েন না। এই মেয়ে, আমি তোমার সাথে কোনো কথা বলি নাই, আমার ছেলের সাথে আমি কথা বলতেছি। এখন তুমি মধ্য থেকে কেন কথা বলছো? আমি তো তোমার বিষয়ে বুঝতে পারছি। এতদিন তুমি তোমার বাড়িতে ছিলে, এখন যখন মনে পড়ছে যে আমার শ্বশুরের তো অনেক সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা ধন দৌলত আছে, এখন ওইসবের লোভে তারপর তোমার স্বামীকে নিয়ে আমার বাড়ি হাজির হয়েছে। এটাকে আমি কিছুই বুঝি না। বাবা, তুমি এসব কথা কি বলতেছো? আরে ও লোভে পড়ে মানে? দেখো বাবা, ওরে কোনো কথা বলো না। আর আমি তো ভালো করে বুঝতেছি তোমার এত অহংকার কোত্থেকে আসলো। আজকে তোমার এত গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু নিয়ে এত অহংকার হয়ে গেল তোমার। ঠিক আছে, তোমার অহংকার নিয়ে তুমি থাকো, এই বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। ঠিক আছে নিশি, চলো। এতক্ষণ তো বাবার অনেক কথা শুনাইলি তুই। আচ্ছা, বাবা তো তোর আনতে গেছিল, তুই আসোস না কেন? হ্যাঁ, আসলে তো এই ঝামেলাটা হইতো না। দেখো ভাই, বাবা মানে আনতে গেছিল, ঠিক আছে, আমি আসি না, সেটা আমি অন্যায় করছি। কিন্তু আমি যখন আমার নিজের ভুলটা বুঝতে পেরে বাবার কাছে চলে আসছি একবারের জন্য, তারপর তো বাবা একবার আমার কথা চিন্তা করলো না। সে আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছে, খারাপ ব্যবহার করতেছে। এই বাড়িতে নাকি আমার থাকার কোনো জায়গা নেই, এই বাড়ি নাকি আমারই না। আমি এখন কি করবো? একদম ঠিক করতেছে।
আচ্ছা বাবা যে তোর এত ভালোবাসে তুই জানোস না? হ্যাঁ, তুই তো সব জানতিস, তারপরে তুই আমাকে বাড়ি ছেড়ে তুই তোর শ্বশুর বাড়িতে আসিস। কারে কি বলছিস? ও বোঝার মানুষ না, ও বুঝতে পারে নাই ও যেদিন বাড়ি থেকে চলে গেছে তারপরে থেকে একটা রাত আমি ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই। ওরা তো বোঝাইলে বুঝবো না। বাবার বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য মানুষ হয়েছে, জীবনে কোনো দিন কষ্টের মুখ দেখে নাই। আর এখন ওকে দেখলাম রাস্তায় অটো চালায়, এতে বাবার মনে যে কি কষ্ট হইতে পারে এইটা ওই পাষণ্ডটা বুঝবে না, কোনোদিনে বুঝবে না। হ্যাঁ, একদিন বুঝবো, যেদিন আমার মতো বাবা হইব সেদিনও বুঝবো একজন সন্তান কষ্টে থাকলে বাবার ঠিক কোন জায়গাতে কষ্ট হয়। বাবা, আপনার ছেলের কোনো দোষ নাই। আপনার ছেলে আপনারা অনেক ভালোবাসে। এমন কোনো দিন নাই যে আপনার জন্য কান্নাকাটি করে। সব সময় আপনাকে কথা কয়। শুধুমাত্র কেন ওই বাড়িতে পড়েছিল জানেন? আমার মায়ের জন্য। আমার নিয়ে যদি ওই বাড়ি থেকে আপনাদের বাড়িতে চলে আসে তাইলে আমার মায়ের দেখার মতো কেউ নাই। আমার মা একা হইয়া যাইব, এই জন্য মাত্র ওই বাড়িতে পড়েছিল, না হলে তো কবেই চলে আসতো। বাবা, নিশি যা বলছে ঠিকই বলছে। আসলে ওই বাড়িতে আমার শাশুড়ি একা মানুষ, বয়স্ক মানুষ। আমরা দুজন ছাড়া তো ওই বাড়িতে আর কেউ নাই। আমরা দুজন যদি চলে আসতাম উনি একা একা ওই বাড়িতে আরও বেশি অসুস্থ হয়ে পড়তো। এই জন্য আমি আসলে বাধ্য হয়ে থেকে গেছি। আর বাবা, এই বাড়িতে তো বড় ভাই আছে, ভাবি আছে, তারা না হয় তোমার একটু দেখাশোনা করতে পারতো। এই সব কিছু চিন্তা করি বাবা আমি আসি নাই। বাবা, তুমি আমার মাফ করে দাও বাবা, আমি এখন চলে যেতেছি। তো আর কোনো দিন এই বাড়িতে কোনো অধিকার নিয়ে আসবো না। খুব বড় হয়ে গেছস তাই না? খুব বড় হয়ে গেছস, এক কথাই চলে যাওয়া যায়। ঠিক আছে, তোর যখন বের হওয়ার এত শখ, এই মুহূর্তে বাড়ি থেকে বের হ। কিন্তু ফেরার সময় তোর শাশুড়ির বাড়িতে সঙ্গে নিয়ে আসবি এখানে। হ্যাঁ, তোর শাশুড়ি একা মানুষ, আমি চাই তোর শাশুড়ি এখন থেকে আমার বাড়িতেই থাকবে। বাবা, আপনি সত্যি কইতেছেন? আমার মা এখন থেকে এই বাড়িতে থাকবো, আমাদের সাথে থাকবো? কেন থাকবো না বৌমা? তোমার মা তো আমাদের আত্মীয়, আর আমার ছেলে যাদের ভালোবাসে আমি কি তাদের না ভালোবেসে পারি? তুমি ঘরে যাও মা, শান্ত গিয়ে বিয়ান সাহেবকে নিয়ে আসুক। এলো ব্যাগ নিয়ে তুমি ঘরে যাও, আমি মারে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ও সালাম করে নিন, ধরো। সালাম করো। বেঁচে থাকো মা। আরে ধরো, আমি যা তাড়াতাড়ি নিয়ে আসি। ঠিক আছে।